ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আলোচনা করব 2024 সালে শিবরাত্রি কবে পড়েছে এবং কোন মহেন্দ্রক্ষণে অমৃত যুগে আপনারা এই শিবরাত্রি ব্রতটি পালন করবেন সে সম্পর্কে, এবং তার সাথে এমন 5টি জিনিস রয়েছে সেগুলো কিন্তু কখনোই শিবলিঙ্গে অর্পণ করতে নেই, নইলে কিন্তু মহাদেব অত্যন্ত রাগান্বিত হন। সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক, 2024 সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সেটা একটু জেনে নিই। দেখুন, এবছর শিবরাত্রি মূলত 2 দিন থাকছে, অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী 24শে ফাল্গুন 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টা থেকে, এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন 25শে ফাল্গুন 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5:43 পর্যন্ত। তাই শুক্রবার এবং শনিবার উভয় দিনেই শিবরাত্রি ব্রত বা পুজো সম্পন্ন করা যাবে। তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যার পর। বিশেষ করে শিবরাত্রির যে 4 প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য হয় নিশীথ পূজাকে। এই নিশীথ পুজো পড়েছে শুক্রবার এবং শনিবারের মাঝে, অর্থাৎ মধ্যরাত্রিতে রাত 12:07 থেকে রাত 12:56 পর্যন্ত সময়কাল। তাই এই বছর 2024 সালে যারা এই মহাশিবরাত্রি পূজা পালন করতে চাইছেন তারা শুক্রবার প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই ভোলা বাবার পূজা সম্পন্ন করতে পারেন, এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন। দেখুন, শুক্রবার যদি কোনো অসুবিধা হয় পুজো করতে, সেক্ষেত্রে গোস্বামী মতে তার পরের দিন অর্থাৎ শনিবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারেন। যাই হোক, এরপর জেনে নেব যে শিবরাত্রি পুজোর দিন দেবেশ্বর মহাদেবের মাথায় কোন কোন জিনিসগুলো অর্পণ করতে নেই বা শিবলিঙ্গে কোন জিনিসগুলো নিবেদন করতে নেই সেই সম্পর্কে। দেখুন, ভগবান শিব হলেন যোগী, যার শরীরে কোনো দোষের দাগ নেই, সামান্য জিনিসেই তিনি সন্তুষ্ট, আবার বেলপাতা আর ধুতরা ফুলেই তুষ্ট। মহাশিবরাত্রিতে কম বেশি আমরা সবাই শিবব্রত করে থাকি। তবে আপনারা কি জানেন শিব পুজোয় বিশেষভাবে নিষিদ্ধ উপাদানগুলি কি কি? চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কোন কোন 4টি জিনিস দেওয়া উচিত নয়। এগুলো দিলে মহাদেব প্রচণ্ড রেগে যান এবং শিবরাত্রি করাটাই বৃথা হয়ে যায়। দেখুন বন্ধুরা, যারা শিব পূজায় এই কয়েকটি নিষিদ্ধ জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও দেয়, তাহলে কিন্তু সেই পুজোর কোনো অর্থ থাকে না, কারণ সেই পুজো দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না। সুতরাং আপনারা এই শিবরাত্রির দিন এই ভুল কাজ কিন্তু কখনোই করবেন না, নতুবা জীবনভর কিন্তু আপনাদের দুঃখ, কষ্ট, দারিদ্রতা পরিবারে লেগেই থাকবে, তথা মহাদেবের কৃপা দৃষ্টিতেও আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। পরিবারে সুখ শান্তি নষ্ট হবে। প্রথমেই যে জিনিসটি বলবো তা হলো, দেখুন বন্ধুরা, হিন্দু শাস্ত্র কথা অনুযায়ী বা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পূজায় ব্যবহার করা হয় না, অর্থাৎ শিব পূজায় নিষিদ্ধ জিনিস এটি। সুতরাং আপনারা যদি সৌভাগ্যের অধিকারী হতে চান, শিবকে প্রসন্ন করতে চান, ওনার আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে চান, তাহলে কখনোই শিবরাত্রি পূজায় বলুন বা শিব পুজোর ক্ষেত্রেই আপনারা কিন্তু ভাঙা চাল ব্যবহার করবেন না, সবসময় অক্ষত চাল ব্যবহার করবেন। দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো, ভুলেও শিবের তিলক সিঁদুর দিয়ে করা উচিত নয়, কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈরাগী সন্ন্যাসী। উনি বাস করেন শ্মশানে, শরীরে মাখেন ছাই ভস্য। কিন্তু হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হল সৌভাগ্যের প্রতীক তথা বিবাহিত নারীর অলঙ্কার। দেখুন বন্ধুরা, একথা সত্য, তেল আর জল যেমন মেশে না, ঠিক তেমনি সৌভাগ্য এবং বৈরাগ্য মিল হয় না। এই দুটো পথেই কিন্তু পৃথক। তাই শিব পূজায় সিঁদুরের ব্যবহার নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, শিবের তিলক সবসময় চন্দন দিয়ে করা উচিত।
তাই আপনিও ভুল করে শিবলিঙ্গে সিঁদুর লাগাবেন না। এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং শাস্ত্রমতে এটিকে খুবই অশুভ বলে মনে করা হয়। তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো নারকেলের জল। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি নারকেলকে শ্রীফলও বলা হয়, কারণ সত্যনারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, শ্রীহরির পুজোতে, শ্রী গণেশ পুজির পুজোতে নারকেলের বিশেষ পরিমাণে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধিতেও নারকেলের ভূমিকা অত্যন্ত পরিমাণে, তাই নারকেলকে শ্রীফলও বলা হয়। এবং এই নারকেল, বাদাম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সুতরাং যেহেতু ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী পুজোয় নারকেল ব্যবহার করা হয় এবং এই নারকেলকে উনাদের প্রতি স্বরূপ বলে পুজো করা হয়, সেহেতু বৈরাগ্যের দেবতা দেবাদিদেব মহাদেবের পুজো নারকেলের জল ব্যবহার করা হয় না। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা নারকেলের জল ব্যবহার করতে পারবেন ঠিকই, তবে গোটা নারকেল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে শ্রী বিষ্ণুর গভীর সম্পর্ক, তাই শিবের আরাধনায় বা পুজোর ক্ষেত্রে হলুদের ব্যবহার করা হয় না। একই সঙ্গে এই হলুদ স্ত্রীলোকের সৌন্দর্য বৃদ্ধির জন্য হলুদ ব্যবহৃত হয়। পুরাণ অনুসারে মহাদেব হলেন সন্ন্যাসী, তাই উনি স্ত্রীদের ব্যবহৃত জিনিস ব্যবহার করেন না। সুতরাং শিবরাত্রিতে শিবলিঙ্গতে হলুদের ব্যবহার ভুলেও আপনি করবেন না, নতুবা নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। পরিবারে আর্থিক কষ্ট নেমে আসবে। সর্বোপরি এই ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের জীবনে থাকবে না। সুপ্রিয় বন্ধুরা, কথায় আছে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। সেরকমভাবে ডাকলে আশুতোষ শিব অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেবেন এবং তার ভক্তের মনোবাসনা, মনস্কামনা পূরণ করে দেবেন। উনি সামান্য বেলপাতাতেই তুষ্ট। সেহেতু আপনারা যারা ভক্তি, নিষ্ঠা, একনিষ্ঠভাবে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন, ধ্যান করুন, যারা মন্দিরে পুজো দেবেন বা যারা ঘরে বসেই নিজেদের শিবলিঙ্গের পূজা করবেন, তারাও এই বিষয়গুলো একটু মেনে চলবেন। অবশ্যই সৌভাগ্যের অধিকারী হবেন। দেবাদিদেব মহাদেবের দৃষ্টি আপনাদের জীবনে থাকবে। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে দেবাদিদেব মহাদেবের কৃপায়। আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই পরম ব্রহ্ম, পরমেশ্বর ভোলানাথ আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং আপনারা আপনাদের জীবনে সফলতা ফিরে পাবেন, নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এরকমই সব ভিডিও দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।